শনিবার 21শে জুন 2025 সালের সকালের সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ, খেলাধুলা ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শব্দটি নিয়ে গবেষণা হওয়া উচিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আদিবাসী শব্দটি নিয়ে গবেষণা হওয়া উচিত। আদিবাসী নেই, এটা প্রচার করতে পারলে তাদের অধিকারের বিষয়টিও আর ভাবতে হবে না। যুদ্ধ থামানোর চেষ্টা, সমঝোতার জন্য শুরু আলোচনা, আছে বিপুল সামরিক প্রস্তুতিও, পাল্টাপাল্টি মিসাইল বিমান হামলা চলছে, বিদেশিরা ছাড়ছেন ইরান ইসরায়েল। এশিয়া কাপ আর্চারি, সিঙ্গাপুরের সোনার হাসি আলিফের। গত সেপ্টেম্বরের এশিয়ান যুব আর্চার চ্যাম্পিয়নশিপে রিকার্ড একক ফাইনালে চীনের প্রতিযোগিতার কাছে হেরেছিলেন আব্দুর রহমান আলিফ, কিন্তু এবার হাসলেন সোনার হাসি। গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির লেগ 2 রিকার্ভ পুরুষ এককে সোনা জিতেছে বাংলাদেশি তরুণ আর্চার। তারেক রহমান বলেছেন, চাপ অব্যাহত রাখতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসনে, শৃঙ্খলা রক্ষায় কঠোর তারেক রহমান। দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি নিয়েছে তার দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগে এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। বলেছেন, কমিটি গঠন কিংবা আধিপত্য বিস্তার সহ কোনো ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। দেশে তিনি টাকা নিতেন না, বিশ্বজুড়ে সম্পদের পাহাড়। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী লীগ থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর প্রধান অর্থ যোগানদাতা নজরুল হামিদ বিপু দেশে টাকা নিতেন না। ঘনিষ্ঠদের তিনি বলতেন, টাকা দেখলে তার ঘেন্না লাগে, ডলার কিংবা ইউরোতে ছিল তার আসক্তি। তার দুর্নীতি অর্থের লেনদেন হতো বিদেশে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 16টি দেশ বিপুল ও তার পরিবারের সম্পদ সন্তান পাওয়া গেছে। অনেক বিষয়েই ঐক্য বহুদূর। 8 মাসের জার্নি, এখনও চলছে আলোচনা, সামনে আরও আলোচনা করার প্রত্যয়। অঙ্গীকার অনুযায়ী সময় রয়েছে আর মাত্র 41 দিন। এর মধ্যে কার্যদিবস রয়েছে আরও কর্ম ক্যালেন্ডার অনুযায়ী 30 দিন। এ সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন 166টি মতামতের উপর তৈরি করতে চায়। জাতীয় সনদ, যা জুলাই সনদ হিসাবে এরই মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। দিনে দিনে বাড়ছে দেনা, বৈসংকোচন, ছোট বাজেট, কোনো কিছুই তো সরকারের ঋণে লাগাম টানতে পারছে না, বরং দিনে দিনে বাড়ছে দেনার পরিমাণ। 187 রানে এগিয়ে বাংলাদেশ। 2 মেয়াদে বেশি সভাপতি সম্পাদক নয়, এনসিপির গঠনতন্ত্র। ফেনীতে ফের বন্যা আতঙ্ক, আকস্মিক ঢলে তলিয়েছে অনেক এলাকা, বাড়ছে তিস্তার পানীয়। রোহিঙ্গা ক্যাম্পের সমাবেশ, দাবি দ্রুত প্রত্যাবাসনের। খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ফলের মেলায় ভিড়, সাগর বজ্রমেঘ, বন্দরে 3 নম্বর সতর্কবার্তা। সড়কে গাছ ফেলে ডাকাতি, ডাকাত ও সিএনজি চালক নিহত, একটি কাঁঠালের জন্য খুন। সাবি ছাত্রীকে সংবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢাকা দিল্লি মৈত্রী নতুন বার্তা। জনপ্রশাসনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত। জাকারিয়ার মৃত্যু কিভাবে, শিক্ষক গ্রেপ্তার, বেরুবিতে বিক্ষোভ আলটিমেটাম। অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় মধ্যমেয়াদী কৌশলের সরকার। নিষ্পত্তির তুলনায় দায়ের বেশি। চলতি বছরে প্রথম 3 মাসে বেড়েছে 54,000। মোট মামলার সংখ্যা 45,71,168। করোনায় আসার আগেই দ্বিগুণ মাস্কের দাম। চট্টগ্রামে 2 সপ্তাহ আগেও 50 পিসের 1 বক্স মাস্ক বিক্রি হয়েছিল মানবেদে 50 থেকে 70 টাকা, এখন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। আকার বেদে 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে হ্যাক্সিসল ও হ্যান্ড স্যানিটাইজারের উপরে। এভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির আগেই সুরক্ষা সামগ্রী নিয়ে শুরু হয়েছে চরম নৈরাজ্য। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে আলাপ আলোচনা করবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।